অহংকারী কাক আর বুদ্ধিমান কাঠবিড়ালি। ভোরের আলো ধীরে ধীরে জঙ্গলের গাছপালার উপর পড়ছে। পাখিরা কিচিরমিচির করছে, বাতাসে পাতার মৃদু শব্দ। এই জঙ্গলের মাঝখানে একটা উঁচু বটগাছের ডালে থাকত এক কাক। তার পালক ছিল চকচকে কালো, চোখে ছিল অহংকারের ঝিলিক। কাকটা নিজেকে খুব বড় মনে করত। সে প্রতিদিন জঙ্গলের প্রাণীদের দিকে তাকিয়ে বলতো, এই জঙ্গলে আমি সবচেয়ে বুদ্ধিমান, আমার মতো চালাক কেউ নেই। হরিণ, খরগোশ, পাখিরা চুপ করে শুনত, কেউ কিছু বলতো না। একই জঙ্গলে থাকত একটা ছোট্ট কাঠবিড়ালি। সে খুব শান্ত, খুব পরিশ্রমী। প্রতিদিন সকালে সে গাছ থেকে গাছে লাফিয়ে লাফিয়ে বাদাম কুড়োত। কখনো গাছের গর্তে রাখত, কখনো মাটির নিচে লুকিয়ে রাখত। সে নিজে নিজে বলতো, আজ একটু কষ্ট করলে কাল আর ভয় থাকবে না। একদিন কাকটা কাঠবিড়ালিকে বাদাম জমাতে দেখে হেসে উঠল। কাক বলল, এই ছোট্ট বাদাম কুড়িয়ে কি হবে? দেখো আমাকে, আমি উড়ে উড়ে যে কোনো জায়গা থেকে খাবার এনে ফেলতে পারি। কাঠবিড়ালি মাথা তুলে শান্ত গলায় বলল, সবাই সবার মতো নয়, তবু নিজের কাজটাই সবচেয়ে দরকারি। কাক জোরে হেসে বলল, তুমি কিছুই বোঝো না। কয়েকদিন পর আকাশ কালো হয়ে গেল, বাতাস হু হু করে বইতে লাগলো। ঝড় শুরু হলো, বৃষ্টি, বজ্রপাত, ভয়ঙ্কর শব্দ। কাকের বাসাটা দুলতে লাগলো, আর এক ঝটকায় ধপাস, বাসাটা নিচে পড়ে গেল। কাক আতঙ্কে চিৎকার করল, বাঁচাও, আমি কোথায় যাব? ঝড় থামার পর জঙ্গলটা একেবারে বদলে গেল। ভাঙা ডাল, ভেজা পাতা, চারদিকে কাদা। কাকের না আছে বাসা, না আছে খাবার। সে ক্ষুধায় কাঁপতে লাগল। মনে মনে ভাবল, আমি এত বড় কথা বলতাম, আজ কেউ পাশে নেই। ঠিক তখনই ছোট্ট কাঠবিড়ালিটা এগিয়ে এলো। সে বলল, ভয় পেও না, আমার গাছের গর্তে অনেক বাদাম আছে। সে কাককে নিজের গর্তে ঢুকতে দিল, খাবার দিল, আশ্রয় দিল। কাকের চোখ ভিজে গেল। কাক মাথা নিচু করে বলল, আমি খুব ভুল করেছিলাম, আমি নিজেকে বড় ভাবতাম আর তোমাকে ছোট। কাঠবিড়ালি মৃদু হেসে বলল, বড় বা ছোট নয়, বুদ্ধি আর পরিশ্রমই আসল শক্তি। পরের দিন সূর্য উঠল, জঙ্গল আবার হাসতে শুরু করল। কাক এবার আর অহংকার করল না। সে সবার সাথে ভালোভাবে কথা বলল, সব প্রাণীকে সম্মান করতে শিখল। আর কাঠবিড়ালি আগের মতোই, চুপচাপ, পরিশ্রমী আর বুদ্ধিমান। সান্তা ক্লজ আর হাসির বৃষ্টি। উত্তর মেরুর জাদুকরী দেশটা ছিল যেন রূপকথার বই থেকে বেরিয়ে এসেছে। চারদিকে নরম সাদা বরফ, বরফের পাহাড়ে রোদ পড়লে হীরের মতো ঝিলমিল করে, আর আকাশে সারা দিন ভাসে রঙিন আলো, সবুজ, নীল, সোনালি। এই আনন্দের দেশেই থাকেন সান্তা ক্লজ। তিনি যখন হাঁটেন, বরফ কুচকুচ শব্দ করে, আর তার বড় লাল কোট বাতাসে দুলতে থাকে। তার চোখে থাকে মায়া, আর মুখে থাকে চিরচেনা হাসি। আজ ছিল খুব বিশেষ একদিন, হাসির উৎসবের দিন। এই দিনে উত্তর মেরুতে কেউ মন খারাপ করে না। এলফরা একটু বেশি গান গায়, রেনডিয়াররা একটু বেশি নাচে, আর সান্তা ক্লজ ঠিক করেন আজ পৃথিবীর প্রতিটি শিশুর কাছে পৌঁছে দেবেন হাসি। সান্তার কর্মশালা ছিল বিশাল এক রঙিন জগৎ। ছাদ থেকে ঝুলছে তারা আকৃতির আলো, মেঝেতে ছুটছে ছোট ছোট খেলনা গাড়ি, আর চারদিকে মিষ্টি গন্ধ, কুকিজ আর কোকোর। এলফরা একসাথে কাজ করছে, কেউ রোবটের চোখে আলো লাগাচ্ছে, কেউ পুতুলের চুল আঁচড়াচ্ছে, কেউ আবার রঙিন কাগজে উপহার মোড়াচ্ছে। এক এলফ এসে বলল, শান্তা, খেলনা তৈরি শেষ। শান্তা হেসে বললেন, দারুণ, এখন হাসি যোগ করার সময়। তিনি একটি সোনালী বাক্স খুললেন। বাক্সের ভেতরে ছিল ছোট ছোট হাসির কণা,
যেগুলো জোনাকির মতো আলো দিচ্ছিল। শান্তা প্রতিটি উপহারে এক চিমটি করে হাসি ছড়িয়ে দিলেন। বাইরের রেনডিয়াররা বরফের ওপর দৌড়াচ্ছে, রুডলফের লাল নাক আলো ছড়াচ্ছে, যেন আকাশের তারা নেমে এসেছে। তাদের গলায় ঝুলছে রূপালী ঘণ্টা, হালকা হাওয়ায় বাজছে ডিং ডিং। শান্তা তার বড় লাল ব্যাগ কাঁধে তুলে বললেন, বন্ধুরা, আজ আমরা হাসি বিলাতে যাচ্ছি। সব রেনডিয়ার একসাথে ডাক দিল, হ্যাঁ। স্লেজ ধীরে ধীরে উঠল, তারপর এক ঝটকায় আকাশে উড়ে গেল। শান্তার স্লেজ তারার ফাঁক দিয়ে উড়ে চলল। নিচে পৃথিবী ঘুমিয়ে আছে, শহরের আলো টিমটিম করছে, গ্রামের ঘরগুলো শান্ত। এক শহরের ছাদে শান্তা নামলেন। একটি জানালা দিয়ে দেখা গেল একটি শিশু তার বালিশ জড়িয়ে ঘুমাচ্ছে, মুখে হালকা হাসি। শান্তা ফিসফিস করে বললেন, মেরি ক্রিসমাস ছোট্ট বন্ধু। তিনি জানালার পাশে রেখে গেলেন একটি খেলনা আর এক ঝিলিক হাসি। যেখানেই শান্তা গেলেন সেখানেই বাতাস নরম হয়ে গেল, তারারা একটু বেশি উজ্জ্বল হলো, আর হাসি পড়তে লাগলো বৃষ্টির মতো। ভোর হলে পৃথিবী বদলে গেল। বাচ্চারা ঘুম থেকে উঠে চিৎকার করলো, শান্তা এসেছিল। রাস্তা ভরে গেল হাসিতে। পার্কে বাচ্চারা খেলছে, কেউ দৌড়াচ্ছে, কেউ গান গাইছে। এক ছোট্ট মেয়ে বলল, আজ আমার মনটা খুব হালকা লাগছে। তার মা হেসে বললেন, কারণ আজ হাসির দিন। রাতে আবার উত্তর মেরুতে উৎসব শুরু হলো। বরফের মঞ্চে এলফরা নাচছে, রেনডিয়াররা লাফাচ্ছে, চারদিকে রঙিন আলো ঝলমল। শান্তা সবার মাঝে দাঁড়িয়ে বললেন, আজকের সেরা উপহার কি? সবাই একসাথে বলল, হাসি। শান্তা জোরে হেসে উঠলেন, হা হা হা। তার হাসিতে বরফ ঝলমল করল, আকাশ আলোয় ভরে গেল, আর পৃথিবীর প্রতিটি শিশুর মনে একটি ছোট্ট রোদ উঠল। গল্পের শিক্ষা, হাসি ভাগ করলে তা কখনো কমে না। হাসি সবচেয়ে বড় উপহার। সান্তা ক্লজ আর ছোট্ট রোবট টুনু। উত্তর মেরুর এক জাদুকরী দেশে থাকেন সান্তা ক্লজ। সেই দেশটা সারা বছর বরফে ঢাকা। বরফের পাহাড়, ঝলমলে আকাশ আর রঙিন আলোয় ভরা শান্তার কর্মশালা। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত শান্তা আর তার ছোট ছোট এলফ বন্ধুরা খেলনা বানান, কখনো ট্রেন, কখনো পুতুল, কখনো রোবট। এই কর্মশালাতেই থাকত এক ছোট্ট রোবট, তার নাম টুনু। টুনু খুবই বুদ্ধিমান। সে চোখ পিটপিট করে খেলনা পরীক্ষা করত, ভাঙা খেলনা ঠিক করত, আর শান্তাকে সব কাজে সাহায্য করত। কিন্তু টুনুর মনে একটা গোপন দুঃখ ছিল। একদিন সন্ধ্যায় যখন সবাই হাসছে আর গান গাইছে, টুনু এক কোণে চুপচাপ বসেছিল। শান্তা সেটা দেখে কাছে এসে বললেন, হো 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 টুনু, আজ তুমি এত চুপ কেন? টুনু ধীরে ধীরে বলল, শান্তা, আমি প্রতিদিন সবার জন্য উপহার বানাই, কিন্তু কেউ কখনো আমার জন্য উপহার আনে না। টুনুর চোখে ছোট্ট একটা আলো নিভে গেল। শান্তা একটু চুপ করে রইলেন, তারপর মৃদু হেসে বললেন, আজ তুমি আমার সাথে যাবে। আজ তুমি শিখবে আসল ক্রিসমাস কি। রাত নামল, তারাগুলো আকাশে ঝিকমিক করছে, রেইনডিয়াররা প্রস্তুত, ডিং ডিং ঘণ্টা বাজছে। শান্তা আর টুনু উড়ন্ত স্লেজে উঠলেন। হাওয়ার মধ্যে দিয়ে তারা উড়ে চলল, পাহাড়, নদী, শহর পেরিয়ে। টুনু অবাক হয়ে সব দেখছিল। এত সুন্দর পৃথিবী, সে বলল। এক ছোট গ্রামে তারা নামল। সেখানে ছিল একটি ছোট্ট ঘর। ঘরের ভেতরে এক ছেলে, রাহুল। রাহুলের ঘরে কোনো খেলনা নেই, শুধু একটা পুরনো কম্বল আর মায়ের হাসি। রাহুল জানালার দিকে তাকিয়ে বলল, আমার জন্য শান্তা কি আসবে? টুনুর বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। শান্তা ব্যাগ খুললেন, কিন্তু ঠিক তখনই টুনু এগিয়ে এলো। সে নিজের বুক থেকে ছোট্ট আলোবালা বাতিটা খুলে নিল। ওটাই ছিল টুনুর সবচেয়ে প্রিয় জিনিস। চুপি চুপি সে বাতিটা রাহুলের পাশে রেখে দিল। রাহুল চোখ খুলে চমকে উঠল, ওয়াও, আমার খেলনা! রাহুল এত খুশি হলো যে হাসতে হাসতে ঘরটা আলোয় ভরে গেল। ফিরে আসার পথে টুনু চুপ করেছিল না।
সে আনন্দে ঝলমল করছিল। শান্তা, টুনু বলল, আজ আমি উপহার পেয়েছি। কোথায়? শান্তা হেসে জিজ্ঞেস করলেন। রাহুলের হাসিতে, টুনু উত্তর দিল। কর্মশালায় ফিরে শান্তা টুনুর মাথায় একটি লাল টুপি পরিয়ে দিলেন আর বললেন, আজ থেকে তুমি শুধু রোবট নও, তুমি আমার বিশেষ ক্রিসমাস বন্ধু। টুনু খুশিতে বলল, এইটাই আমার জীবনের সেরা উপহার। বরফের দেশে আবার হাসি, গান আর আলো জ্বলে উঠল। সান্তা ক্লজ আর ছোট্ট টুবলু। বাইরে ঘন তুষারপাত হচ্ছে। হাওয়া ঠান্ডা, জানালার কাছে বরফ জমে গেছে। ছোট্ট টুবলু জানালার পাশে দাঁড়িয়ে আছে, তার চোখে জল, হাতে ধরা একটা পুরনো লাল মাফলার। আজ বড়দিনের রাত, কিন্তু টুবলুর বাড়িতে কোনো হাসি নেই। তার বাবা দেশের জন্য আর্মিতে কাজ করেন। এই বড়দিনেও তিনি বাড়ি ফিরতে পারেননি। টুবলু ফিসফিস করে বলল, সবাই স্যান্টার জন্য উপহার চায়, আমি শুধু চাই বাবা ফিরে আসুক। ঘরের কোণে ছোট্ট একটা ক্রিসমাস ট্রি। কোনো ঝলমলে আলো নেই, শুধু একটা জ্বলন্ত মোমবাতি। মা চুপচাপ বসে আছেন, চোখে চিন্তার ছায়া। টুবলু চিঠি লিখছে না, সে জানে স্যান্টাকে কি লিখবে। হঠাৎ সে ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করল, স্যান্টা ক্লজ, তুমি যদি সত্যি হও, আজ একটু বরফের মতো নরম হয়ে এসো। বাইরের তুষারপাত হঠাৎ আরও ঘন হয়ে গেল। রাত ঠিক 12টা। হঠাৎ টিং টিং একটা নরম ঘণ্টার শব্দ। জানালার বাইরে তাকিয়ে টুবলুর চোখ বড় হয়ে গেল। বরফের ভেতর দিয়ে ধীরে ধীরে নামছেন একজন, লাল পোশাক, সাদা দাড়ি, চোখে উষ্ণ হাসি। স্যান্টা ক্লজ! তিনি জানালায় কড়া নাড়লেন। হো হো হো, লিটল টুবলু, আই নো ইয়োর হার্ট ইজ হেভি। টুবলু কাঁপা গলায় বলল, আমি উপহার চাই না স্যান্টা, আমার বাবা আর্মিতে, খুব দূরে। স্যান্টা ক্লজ হাঁটু গেড়ে টুবলুর সামনে বসলেন। তার হাতে কোনো খেলনা নেই। তিনি বললেন, সব যুদ্ধ বন্দুক দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ জেতা হয় ভালোবাসা আর সাহস দিয়ে। হঠাৎ স্যান্টা টুবলুর হাতে দিলেন একটা ছোট্ট কাঠের তারা। এই তারাটা রাখো, যারা অপেক্ষা করে, যারা ত্যাগ বোঝে, তাদের জন্য চমক দেরিতে আসে, কিন্তু গভীর হয়। বাইরে তুষার পড়তেই থাকল, মুহূর্তটা যেন থেমে গেল। পরের সকাল। টুবলু ঘুম থেকে উঠে ভাবল, সবটাই কি স্বপ্ন ছিল? হঠাৎ দরজায় শব্দ। দরজা খুলতেই সামরিক পোশাকে দাঁড়িয়ে আছেন তার বাবা। টুবলুর চোখে বিশ্বাস আর আনন্দ একসাথে। বাবা তাকে বুকে জড়িয়ে ধরলেন। মা কাঁদতে কাঁদতে বললেন, এই বড়দিনটা আমাদের জীবনের সেরা উপহার। জানালার পাশে রাখা কাঠের তারাটা তখনও উজ্জ্বল। দূরে কোথাও যেন শোনা গেল, হো হো হো। তারার রাজ্যে ছোট্ট তানির অভিযান। সবুজ পাহাড় আর নীল আকাশে ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত এক মিষ্টি মেয়ে, তানি। তানি খুব সাধারণ ছিল, কিন্তু তার মনটা ছিল তারাদের মতো বড়। প্রতিদিন রাতে সে বাড়ির ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত। তারারা মিটমিট করত, চাঁদ হাসত, আর তানি ফিসফিস করে বলতো, তোমরা কি সত্যিই কথা বলতে পারো? লোকেরা বলতো, ও শুধু গল্প তানি, ঘুমোতে যাও। কিন্তু তানি বিশ্বাস করত, জাদু সত্যিই আছে। এক পূর্ণিমার রাতে যখন আকাশ একদম পরিষ্কার, হঠাৎ তানি শুনল, তানি তানি। সে চমকে উঠল। আকাশের এক তারা হঠাৎ আলোর রেখা ছেড়ে নিচে নামতে লাগলো। একটা ছোট্ট আলোর পরী তার সামনে এসে দাঁড়ালো। তার ডানায় ছিল রূপালি আলো, আর কণ্ঠস্বর ছিল খুব নরম। পরী বলিল, আমাদের তারার রাজ্য নক্ষত্র লোক বিপদে, আমাদের আলো নিভে যাচ্ছে। শুধু একজন ভালো মনের শিশুই আমাদের বাঁচাতে পারে। তুমি কি আসবে? তানির বুক ধুকধুক করছিল, কিন্তু সে মাথা নাড়ল, আমি আসব। পরী তানির হাত ধরল। হঠাৎ তারা দুজন আলোর সিঁড়ি বেয়ে আকাশে উঠতে লাগল। চারদিকে ভাসমান মেঘ, রঙিন তারা,
গুনগুন করা আলো, আকাশ যেন জীবন্ত। নক্ষত্রলোকে পৌঁছে তানি দেখল একসময় ঝলমল করা শহর এখন ধূসর। তারারা নিস্তেজ, আকাশে হাসি নেই। তারাদের রানী বললেন, লোভ, হিংসা আর স্বার্থপরতায় আমাদের আলো নিভে গেছে। আমরা ভুলে গেছি ভাগ করে নিতে। রানী তানিকে 3টি পথ দেখালেন। এক পথ সুখের, যেখানে শুধু নিজের আনন্দ। এক পথ ক্ষমতার, যেখানে সব আলো নিজের। এক পথ ত্যাগের, যেখানে নিজের আলো অন্যকে দিতে হয়। তানি একটু ভেবে বলল, আমি 3য় পথ নেব। যদি সবাই হাসে তাতেই আমার আনন্দ। এই কথা বলতেই তানির হৃদয় থেকে উজ্জ্বল আলো বেরিয়ে এলো। সে আলো ছড়িয়ে পড়ল চারদিকে। তারারা আবার জ্বলে উঠল। আকাশ ভরে গেল গান আর হাসিতে। পরের সকাল, তানি নিজের বিছানায় চোখ খুলল। সবটাই কি স্বপ্ন? হঠাৎ সে দেখল তার জানলার পাশে একটা ছোট্ট তারা মিটমিট করছে, আর কানে ভেসে এলো, ধন্যবাদ তানি, তুমি আমাদের আলো ফিরিয়ে দিয়েছ। তানি হেসে বলল, জাদু বাইরে নয়, জাদু থাকে ভালো মনে। চাঁদের আলোয় হারিয়ে যাওয়া শহর আর ছোট্ট পিকু। এক পাহাড় ঘেরা শান্ত গ্রামে থাকত এক কৌতূহলী ছেলে, পিকু। পিকু খুব সাধারণ ছেলে ছিল, কিন্তু তার চোখে সবসময় প্রশ্ন আর স্বপ্ন ভাসত। সে বই পড়তে ভালোবাসত, বিশেষ করে রূপকথা, জাদু এবং রহস্যময় গল্প। একদিন সন্ধেবেলা পিকু বাড়ির পুরনো চিলেকোঠায় খুঁজতে গিয়ে খুঁজে পেল একটি প্রাচীন কাগজের মানচিত্র। মানচিত্রে আঁকা ছিল চাঁদ, তারারা আর একটি রহস্যময় শহর, যার নাম লেখা লুনারা। মানচিত্রের নিচে লেখা ছিল, পূর্ণিমার রাতে যে সাহস করবে সে হারিয়ে যাওয়া শহর খুঁজে পাবে। পিকুর হৃদয় দ্রুত ধকধক করতে লাগল। তিনি ভাবল, শহরটা কি সত্যিই আছে? আমি কি দেখতে পাব? চিলেকোঠার বাতাসে হালকা বাতাসের ফিসফিস, দূরের গাছপালার চাখার শব্দ, সব মিলিয়ে যেন তাকে জাদুর ডাক দিল। পূর্ণিমার রাত। পিকু মানচিত্র হাতে পাহাড়ের চূড়ায় পৌঁছল। চাঁদের আলো এত উজ্জ্বল যে পুরো মাঠ সোনালি আলোয় ঝলমল করতে লাগল। হঠাৎ বাতাসে মধুর সুর ভেসে এলো, যেমন কেউ হালকা সুর বাজাচ্ছে। পিকু দেখতে পেল আকাশে হঠাৎ এক আলো দিয়ে তৈরি দরজা খুলে গেল। এক নরম কণ্ঠ বলল, ভয় পেও না পিকু, সাহসীরাই এখানে আসে। এক ঝলকে পিকু নিজেকে আবিষ্কার করল এক আলোকময় শহরে, যেখানে বাড়িগুলো কাঁচের মতো ঝলমল করছে, রাস্তা দিয়ে আলো বয়ে চলেছে আর আকাশে ভাসছে ছোট ছোট তারা। শহরের বাতাসে সুগন্ধ, ফুল, মধু আর চাঁদের মিশ্রিত স্বাদ। এটাই লুনারা, হারিয়ে যাওয়া শহর। লুনারার মানুষরা খুব শান্ত, কিন্তু তাদের চোখে দুঃখ। শহরের রানী বললেন, একসময় আমাদের শহর আনন্দে ভরা ছিল, কিন্তু মানুষ স্বার্থপর হয়ে পড়ায় চাঁদের জাদু নিভে গেছে। এখন আমাদের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শহরের প্রতিটি কোণে ছায়া আর নিঃশব্দ। পথে ছোট্ট বাতিগুলো নিভে যাচ্ছে, খুশির হাসি আর গান দূরে চলে গেছে। তিনি পিকুকে বললেন, শুধু নিঃস্বার্থ মনই পারে এই আলো ফেরাতে। তুমি যদি চাও, শহরকে নতুন জীবন দাও। পিকু চুপ করে ভাবল, চাঁদের আলো আর জাদু নিয়ে কি সত্যিই এমন কিছু করতে পারে একজন ছোট্ট ছেলে? রানী পিকুকে বললেন, তুমি চাইলে এখানেই থাকতে পারো। এই শহরের আলো তোমার হবে। তুমি সবচাইতে সুখী হতে পারো। পিকু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি আলো চাই না, আমি চাই সবাই আবার হাসুক। এই কথা বলতেই পিকুর বুক থেকে এক উষ্ণ সোনালি আলো বের হয়ে এলো। চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। শহরের বাড়ি, রাস্তা, গাছপালা, আকাশ সব ঝলমল করে উঠল। ছোট বাতিগুলো আবার জ্বলে উঠল, ফুলগুলো ফুটে উঠল, পাখিরা গাইতে শুরু করল, আর লুনারার মানুষরা আনন্দে কেঁদে ফেলল। সকালে পিকু নিজের বিছানায় চোখ খুলল।
হাতে ছিল সেই পুরনো মানচিত্র, কিন্তু এবার তাতে লেখা, যে নিজের আনন্দ ছাড়তে পারে সেই সত্যিকারের জাদু খুঁজে পায়। পিকু হাসল। সে বুঝে গেল, জাদু মানে আলো নয়, ভালো মন আর নিঃস্বার্থতা। সে জানল, এক মুহূর্তের সাহস আর ভালোবাসা পুরো শহরকে পরিবর্তন করতে পারে। ছোট্ট রোহান আর পথের কুকুরছানা পোলো। একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর মাটি ছোঁয়া হাওয়া। সেই গ্রামে থাকত এক ছোট্ট ছেলে, রোহান। রোহান খুব শান্ত, খুব দয়ালু। স্কুলে যাওয়ার পথে সে হাসি মুখে সবাইকে নমস্কার বলতো। কিন্তু তার একটা দুঃখ ছিল, তার কোনো বন্ধু ছিল না। একদিন ভোরবেলা রোহান স্কুলে যাচ্ছে। রাস্তার ধারে একটু ফাঁকা জায়গা, পাশে ঝোপ আর গাছের ছায়া। হঠাৎ সে শুনল, কু কু কু। একটা ছোট্ট কুকুরছানা কাঁপতে কাঁপতে বসে আছে। তার গা ভিজে, গুটিয়ে আছে, চোখে ভয় আর অসহায়তা। রোহান তাড়াতাড়ি কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, হেই, তুমি কেন কাঁদছ? ভয় পেয়েছ? কুকুরছানাটা আস্তে আস্তে রোহানের পায়ের কাছে এসে মুখ ঘষল, যেন বলতে চাইছে, আমাকে একা রেখে যেও না। রোহান তার ব্যাগ থেকে টিফিন বের করে অল্প রুটি আর বিস্কুট ওর সামনে রাখল। কুকুরছানাটা খেতে খেতে ল্যাজ নাড়ল, যেন আনন্দে বলছে, তুমি আমার বন্ধু। সেই মুহূর্তেই রোহান কুকুরছানাটার নাম দিল পোলো। সেদিন থেকে প্রতিদিন সকালে রোহান স্কুলে যাওয়ার আগে পোলোকে দেখতে যেত। পোলো রোহানকে দেখলেই লাফাতে লাফাতে ছুটে এসে তার গায়ে মুখ দিত, ল্যাজ নাড়ত। গ্রামের কিছু লোক বলতো, রোহান, এটা তো পথের কুকুর, সাবধানে থেকো। রোহান হেসে বলতো, পোলো আমাকে কখনো ক্ষতি করবে না, সে আমার বন্ধু। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরও গভীর হল। রোহান কথা বললেই পোলো মন দিয়ে শুনত। রোহান দৌড়ালে পোলোও তার পাশে দৌড়াত। রোহান মন খারাপ করলে পোলো চুপচাপ তার পাশে বসে থাকত। একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বাতাস জোরে বইতে লাগলো, বিদ্যুৎ চমকালো, শুরু হলো ঝড় আর ভারী বৃষ্টি। রোহান স্কুল থেকে বাড়ি ফিরছিল। হাওয়ার জোরে গাছ দুলছে, রাস্তার মাঝখানে একটা বড় ডাল ভেঙে পড়েছে, রাস্তা বন্ধ। চারদিকে ঝড়ের শব্দ। রোহান ভয়ে থেমে গেল। ঠিক তখনই পাশের ঝোপ থেকে ভৌ ভৌ করে লাফিয়ে বেরিয়ে এলো পোলো। পোলো রোহানের জামা দাঁতে ধরে আস্তে টানতে লাগলো, তারপর বারবার তাকিয়ে একটা সরু গলির দিকে ঘেউ ঘেউ করতে লাগলো, যেন বলছে, এই দিক দিয়ে চলো, এখানে নিরাপদ। রোহান বুঝতে পারল পোলো তাকে বিপদ থেকে সরিয়ে নিতে চাইছে। পোলো সামনে, রোহান পিছনে। তারা দুজনের সরু গলি দিয়ে পুকুরের ধারে নিরাপদ পথ ধরে বাড়ির দিকে গেল। বাড়ি পৌঁছে দরজায় নক করতে রোহানের মা দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। টেনশন হচ্ছিল খুব, এই ঝড়ের মধ্যে কি করে এলি? রোহান বলল, মা, আমি একা আসিনি, পোলো আমার পাশে ছিল। মা তাকিয়ে দেখলেন ভিজে গা, কাপা শরীর নিয়ে দরজার পাশে বসে আছে পোলো। সেদিন রাতে বৃষ্টি থেমে গেছে, কিন্তু পোলো এখনো দরজার কাছে বসে, তার গা ভিজে, চোখে ক্লান্তি। রোহানের মনটা কাঁদতে লাগল। রোহান মায়ের দিকে তাকিয়ে বলল, মা, পোলো খুব ভালো, ও আজ আমাকে বাঁচিয়েছে। আমরা কি উঠে আমাদের বাড়িতে রাখতে পারি? মা একটু চুপ করে পোলোর দিকে তাকিয়ে থাকলেন, তারপর হালকা হেসে বললেন, বন্ধু কখনো রাস্তার ধারে থাকে না, আজ থেকে পোলোও আমাদের পরিবারের একজন। রোহানের চোখ আনন্দে ঝলমল করে উঠল। সে দৌড়ে গিয়ে পোলোকে বুকে জড়িয়ে ধরে বলল, পোলো, আজ থেকে তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমার পরিবারেরও সদস্য। পোলো খুশিতে তার মুখ চেটে দিল, ল্যাজ নাড়তে নাড়তে রীতিমতো নাচের মতো। সেদিন থেকে রোহান আর পোলো শুধু ছেলে আর কুকুর নয়, বরং একে অন্যের সেরা বন্ধু আর সত্যিকারের পরিবার হয়ে গেল। ছোট্ট পাখি টুকাইয়ের বড় মন। দূর পাহাড়ের পাশে ছিল এক শান্ত সবুজ জঙ্গল। সেই জঙ্গলের বড় আম গাছের ডালে থাকত এক ছোট্ট পাখি, নাম তার টুকাই। টুকাই অন্য সব পাখির মতো খুব উঁচুতে উঠতে পারত না,
সে চেষ্টা করলেই কেমন করে নিচে নেমে পড়ত। অন্যান্য পাখিরা তাকে বলতো, তুই তো কখনোই উঁচুতে উঠতে পারবি না টুকাই। কিন্তু টুকাই হাল ছাড়ত না। সে নিজেকে বলতো, একদিন না একদিন আমি নিশ্চয়ই উঁচুতে উঠতে পারব। একদিন রোদেলা দুপুরে টুকাই ছানাপোকা খুঁজতে বের হয়েছিল। ঠিক তখনই সে দেখতে পেল একটা পায়রা ঝোপের নিচে পড়ে আছে, ডানা ভাঙা, খুব কষ্টে শ্বাস নিচ্ছে। টুকাই দৌড়ে কাছে গেল। ওহে, তুমি কেমন আছো? আমি সাহায্য করব। পায়রাটি দুর্বল গলায় বলল, উঠতে গিয়ে হাওয়ায় ধাক্কা খেয়ে পড়ে গেছি, আমি আর উঠতে পারবো না। টুকাই তাকে জল এনে দিল, পাতা দিয়ে ঢেকে দিল আর গায়ে নরম করে বাতাস করল। নিজে খাবার না খেয়েও পায়রার সাথে ভাগ করে খেল। পায়রা বিস্মিত, তোমার মতো ছোট পাখি এত যত্ন কেন করছে? টুকাই হাসল, আমি ছোট হতে পারি, কিন্তু আমার মন ছোট নয়। হঠাৎ ঘন মেঘে আকাশ ঢেকে গেল। ঝড় শুরু হলো। গাছ দুলছে, বজ্রপাত হচ্ছে। পায়রা ভয়ে কাঁপছে। আমি এখন কিভাবে বাঁচব? টুকাই বলল, চিন্তা করো না, আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব। নিজের উড়তেও সমস্যা থাকলেও টুকাই সাহস করল। পুরো শক্তি দিয়ে পায়রাটিকে ঠেলে ঠেলে আম গাছের কোটরে নিয়ে গেল, যেখানে ঝড় লাগবে না। ঝড় থামার পর টুকাই ক্লান্ত হয়ে পড়ে গেল, কিন্তু মুখে ছিল হাসি। বন্ধুকে বাঁচাতে পেরেছি। পরের দিন সকালে পায়রার ডানা অনেকটাই সেরে যায়। সে উঠে দাঁড়িয়ে বলল, টুকাই, তুমি শুধু আমাকে বাঁচাওনি, আমাকে শিখিয়েছে সাহস শরীরে নয়, মনের ভেতরে থাকে। পায়রা তার বড় শক্তিশালী ডানায় টুকাইকে তুলে নিল। আজ আমি তোমাকে আকাশ দেখাবো, এমন আকাশ যেখানে তুমি আগে কখনো পৌঁছাওনি। পায়রা খুব উঁচুতে উড়ল, পাহাড়ের ওপর, মেঘের ফাঁকে, রোদ্দুরের ঝলকে। টুকাই অবাক, স্বপ্নের থেকেও সুন্দর আকাশ। পায়রা বলল, তুই আমাকে সাহায্য না করলে আজ আমি বাঁচতাম না। আজ আমি চাই তুই আকাশকে নতুন করে চিনিস। টুকাই আনন্দে বলল, বন্ধু থাকলে আকাশও ছোট হয়ে যায়। কাক ও শিয়াল। একদিন এক সুন্দর সকালে এক কাক একটি বড় গাছের ডালে বসেছিল। তার ঠোঁটে ছিল একটি টুকরো রুটি। কাকটি খুশি মনে রুটি খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ নিচে দিয়ে যাচ্ছিল এক ধূর্ত শিয়াল। সে রুটির গন্ধ পেয়েই মাথা উঁচু করে গাছে বসা কাককে দেখল। সে ভাবল, ওই রুটি যদি আমি পেতাম। কিন্তু কিভাবে? শিয়াল কিছুক্ষণ ভেবে এক কৌশল বের করল। সে গাছের নিচে এসে কাককে ডাকল, ওহে কাক ভাই, তুমি দেখতে কত সুন্দর। তোমার চকচকে কালো পাখা দেখে আমি মুগ্ধ। কিন্তু শুনেছি তোমার গলাও নাকি খুব সুমধুর। যদি তুমি একটু গান গেয়ে শোনাও, তবে আমি সারা বনে বলে বেড়াবো যে তুমি সবার সেরা গায়ক। কাক শিয়ালের মিষ্টি কথায় গর্বে ভরে উঠল। সে মনে মনে বলল, আহা, আমার গান শুনতে শিয়ালও আগ্রহী। তারপর রুটি মুখে নিয়ে গান গাওয়ার চেষ্টা করল। ঠোঁট খোলার সাথে সাথেই রুটি মাটিতে পড়ে গেল। শিয়াল মুহূর্তের মধ্যে রুটি মুখে তুলে নিল আর দৌড়ে পালালো। কাক তখন বুঝল যে শিয়াল তাকে ধোঁকা দিয়েছে। সে লজ্জায় মুখ নিচু করল এবং মনে মনে ভাবল, অতিরিক্ত প্রশংসায় ভেসে গেলে সর্বনাশ হয়। তুলির রামধনুর উপহার। একটা ছোট্ট বাগান ছিল পাহাড়ের নিচে। চারদিকে সবুজ ঘাস, পাখির গান আর ঝর্ণার কলকল শব্দে ভরা। এই বাগান একসময় ছিল রঙে রঙে ভরা। প্রতিদিন সকালে পাখিরা গান গাইত, মৌমাছিরা গুনগুন করে ফুলে বসত আর প্রজাপতিরা নাচত ফুল থেকে ফুলে। কিন্তু একদিন হঠাৎ সব ফুল তাদের রং হারিয়ে ফেলল। লাল গোলাপ, নীল অপরাজিতা, হলুদ গাঁদা সবই নিস্তেজ হয়ে পড়ল। ফুলেরা দুঃখে কাঁদছে, মৌমাছিরা আর আসে না, আর প্রজাপতিরা দূরে চলে গেছে। ঠিক তখনই আকাশ থেকে উড়ে এলো এক ছোট্ট প্রজাপতি, নাম তুলি।
তুলির ডানায় হালকা নীল আর বেগুনি ছোঁয়া, মুখে সবসময় এক মিষ্টি হাসি। তুলি বাগানে নেমে বলল, ওরে ফুলেরা, এত মন খারাপ কেন তোমাদের? ফুলেরা একসাথে কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের রং চলে গেছে তুলি, এখন কেউ আমাদের দেখতে আসে না, মৌমাছিরাও আমাদের ভুলে গেছে। তুলি একটু ভেবে বলল, আমি তোমাদের রং ফিরিয়ে আনব। সব ফুল অবাক হয়ে বলল, তুমি একা? এত ছোট্ট প্রজাপতি, এটা অসম্ভব। তুলি হেসে বলল, অসম্ভব কিছুই নয়, যদি মন থেকে চেষ্টা করো। সে উড়ে গেল পাহাড়ের দিকে, যেখানে আকাশে তখন রামধনু দেখা দিয়েছে। বাতাসে ছিল মিষ্টি গন্ধ আর হালকা ঝলমল আলো। তুলি রামধনুর নিচে পৌঁছে দেখল 7 রঙের আলো নাচছে, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি। বেগুনি! সে সাবধানে তার দানাগুলো সেই আলোয় মেখে নিল। হঠাৎ এক ঝলক আলো চারপাশে ছড়িয়ে পড়ল। তুলির ডানাগুলো রামধনুর মতো ঝলমল করতে লাগল। রামধনু নরম কণ্ঠে বলল, তুলি, তুই রং নিয়ে যাচ্ছিস ভালোবাসা ফিরিয়ে দিতে। মনে রাখিস, রং শুধু বাহিরে নয়, মনেও থাকে। তুলি ফিরে এলো বাগানে। সব ফুল তখনও নিস্তেজভাবে মাথা নিচু করে আছে। তুলি মৃদুস্বরে বলল, চোখ বন্ধ করো সবাই, আমি তোমাদের একটু জাদু দেখাবো। সে ডানা ঝাপটালো একবার, তারপর আর একবার, আর মুহূর্তেই চারপাশ ঝলমল করে উঠল। ফুলগুলো আবার রং ফিরে পেল। গোলাপ লাল, অপরাজিতা নীল, সূর্যমুখী সোনালি আলোয় ঝলমল করছে। মৌমাছিরা উড়ে এসে গুনগুন করতে লাগল। পাখিরা আনন্দে গান ধরল, তুলি এসেছে, তুলি ফিরিয়ে এনেছে রং। সব ফুল আনন্দে নেচে উঠল। কেউ বলল, তুমি আমাদের রক্ষা করলে তুলি। তুলি হেসে বলল, আমি শুধু চেষ্টা করেছি, রং সবসময় তোমাদের ভেতরেই ছিল। রাতে চাঁদের আলোয় বাগানটা আবার প্রাণ ফিরে পেল। তুলি চুপচাপ গাছের এক ডালে বসে আছে। চাঁদ মিষ্টি হেসে জিজ্ঞেস করল, এত আনন্দের পরও চুপ করে আছিস কেন? তুলি মৃদু হেসে বলল, আমি ভাবছি যদি সবাই একটু করে ভালোবাসা ছড়ায়, তবে পৃথিবীটাই রঙিন হয়ে উঠবে। চাঁদ হেসে বলল, তুই ঠিকই বলেছিস তুলি, আসল রং থাকে ভালো মনে। শিয়ালের পাঠশালা। নরম সূর্যের আলো পড়ছে ঘন জঙ্গলে। পাখিরা চেঁচামেচি করছে, চিচি, টুই টুই। বাতাসে পাতার দোল। গাছের নিচে বসে আছে এক চালাক শিয়াল, নাম ঝুলু শিয়াল। সে নিজের লেজে ধুলো ঝেড়ে বলছে, হাহ, এই জঙ্গলে সবাই আমায় চালাক বলে, কিন্তু কেউ আমার কথা শোনে না। আমাকেও একদিন বড় মাস্টার হতে হবে। তার চোখে ঝিলিক, মাথায় আইডিয়া এলো। হ্যাঁ, আমি খুলব শিয়ালের পাঠশালা। পরের দিন সকালে ঝুলু একটা বড় পাথর খুঁজে এনে তাতে চুন দিয়ে লিখল, শিয়ালের পাঠশালা, আজই ভর্তি হও, পণ্ডিত ঝুলুর বুদ্ধির পাঠ। খবর ছড়িয়ে পড়ল সারা জঙ্গলে। বাচ্চা প্রাণীরা দৌড়ে এলো। খরগোশ টুবলু, বানর মণি, কাক কাকি, হরিণী টুনি। ঝুলু গম্ভীর গলায় বলল, বাচ্চারা, আজ থেকে তোমরা আমার ছাত্রছাত্রী। আমি তোমাদের শেখাবো কিভাবে বুদ্ধি দিয়ে জীবন চালাতে হয়। সবাই হাততালি দিল। ঝুলু পণ্ডিত মুখ গম্ভীর করে বলল, আজ তোমাদের প্রথম পরীক্ষা। প্রত্যেকে নিজের খাবার নিয়ে আসবে, ফল, বাদাম, গাজর। আমি দেখে বলবো কে সেরা। সব প্রাণী দৌড়ে গেল খাবার আনতে। কিছুক্ষণ পর তারা ফিরল নানা রঙের ফল ও মজাদার খাবার নিয়ে। ঝুলু বলল, আমি আগে সব দেখে নিই, যেন কিছু ক্ষতিকর না হয়। সবাই অবাক হয়ে দেখল সে একে একে সব খেয়ে ফেলছে। টুবলু খরগোশ বলল, পণ্ডিত মশাই, আপনি তো সব খেয়ে ফেললেন। ঝুলু হেসে বলল,
এটাই প্রথম পাঠ, যে আগে বুদ্ধি খাটায় সেই পেট ভরায়। সব প্রাণী হতভম্ব। রাতে সবাই একত্র হলো জঙ্গলের কোণে। টুবলু বলল, এই পণ্ডিত তো শুধু খায়, শেখায় না। বানর মণি বলল, চল ওনাকে একটু শিক্ষা দিই। সবাই ফিসফিসিয়ে পরিকল্পনা করল। পরদিন ঝুলু আবার হাসি মুখে এলো। বাচ্চারা, আজও তো পরীক্ষা আছে, এবার কি এনেছো? সবাই মিষ্টি গলায় বলল, হ্যাঁ পণ্ডিত মশাই, আজ আমরা খুব বিশেষ খাবার এনেছি। কিন্তু এবার খাবারের বদলে তারা আনলো কাঁটাযুক্ত ললতা, নষ্ট ফল, মরিচ মাখা গাজর, তেতো বাদাম। ঝুলু আবার খুশি হয়ে বলল, দেখি দেখি, আমি আগে পরীক্ষা করি। মুখে দিতেই চিৎকার, আহ, এই কি জিনিস, জ্বলে যাচ্ছে! তার চোখে জল, মুখে ব্যথা। সব প্রাণী হেসে উঠল। টুবলু এগিয়ে এসে বলল, আজ আমাদের পাঠ, যে অন্যকে ঠকায় শেষে সেই ঠকে যায়। ঝুলু মাথা নিচু করে বলল, তোমরা ঠিক বলেছ বাচ্চারা, এখন থেকে আমি সত্যিকারের পণ্ডিত হব। খাবো না, শেখাবো। চালাকি দিয়ে কিছু সময়ের জন্য জেতা যায়, কিন্তু সততা দিয়েই চিরকাল মন জেতা যায়। টুবলু খরগোশ আর জঙ্গলের বড় পরীক্ষা। এক শান্ত ও উজ্জ্বল সকালে ছোট্ট খরগোশ টুবলু জঙ্গলে বেরিয়েছিল খেলা করার জন্য। সূর্যের রশ্মি গাছের পাতা দিয়ে ঝলমল করছে, পাখিরা গান গাইছে, আর বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। আজ জঙ্গলে একটি বিশেষ পরীক্ষা হলো। দ্রুততম খরগোশ কে তা খুঁজে বের করা। টুবলুর বন্ধুরা ছোট খরগোশ রুনি, চঞ্চল লাকি এবং ধীর মিটি সবাই তাকে চ্যালেঞ্জ করল। টুবলু, তুমি সব সময় দ্রুত দৌড়াও, দেখাও আজ কে জিতবে। রুনি উল্লাস করে বলল। টুবলু আত্মবিশ্বাসী হয়ে বলল, আমি দেখাবো, ধীরে নয়, দ্রুত দৌড়ানোই বিজয় এনে দেয়। প্রথমে টুবলু দারুণ গতিতে দৌড়ালো। সে লাফ দিয়ে ঝোপঝাড় পেরোলো, পাথরের উপর দৌড়াল এবং ছোট্ট খালের উপর দিয়ে ঝাঁপ দিল। সবাই উৎসাহ দিয়ে বলল, দারুণ টুবলু, তুমি সত্যিই দ্রুত। কিন্তু হঠাৎ সে সামনে থাকা একটি গর্ত দেখতে পেল না এবং ফস করে তাতে পড়ে গেল। গর্তের চারপাশে পাতা ও ডালপালা পড়ে থাকায় টুবলু আটকা পড়ে গেল। সে চিৎকার করতে লাগল, হায়, কেউ আছো? আমাকে সাহায্য করো। শব্দ শুনে তার বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে এলো। মিটি বলল, টুবলু, তুমি খুব দ্রুত দৌড়ালে, কিন্তু মনোযোগ রাখোনি। এখন আমরা সাহায্য করি। রুনি ও লাকি একসাথে গাছের ডাল ও বড় পাতা সরাতে শুরু করল। কিছুক্ষণ পর তারা টুবলুকে মুক্ত করল। টুবলু ধীরে ধীরে শান্ত হয়ে বলল, সত্যি, দ্রুত দৌড়ানো সবসময় ভালো নয়। ধৈর্য, সতর্কতা আর বন্ধুদের সাহায্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই খুশি হয়ে একসাথে খেলতে শুরু করল। টুবলু হাসল আর বলল, আজ আমি শিখেছি, বিজয় শুধু গতিতে নয়, বুদ্ধি, মনোযোগ আর বন্ধুত্বই আসল শক্তি। সূর্য পশ্চিমে ঢলে গেল, পাখিরা বাসায় ফিরল, আর জঙ্গলে শান্তির সুর বাজতে লাগল। চাঁদের জাদুকর আর ছোট্ট মেয়ে। এক ছিল এক ছোট্ট মেয়ে, নাম মিনা। সে পাহাড়ের নিচের একটি ছোট গ্রামে থাকত। প্রতি রাতে সে চাঁদের দিকে তাকিয়ে বলতো, চাঁদ দাদা, তোমার আলো এত সুন্দর। একদিন যদি তোমার কাছ থেকে একটু আলো পেতাম, তাহলে আমি পুরো গ্রামটা আলোকিত করে দিতাম। এক রাতে হালকা বাতাস বইছিল। হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক রূপালি আলোর কণা। তার মধ্যে থেকে বেরিয়ে এলো এক চাঁদের জাদুকর, দীর্ঘ পোশাক,
সাদা দাড়ি আর হাতে এক উজ্জ্বল লাঠি। জাদুকর বলল, মিনা, আমি তোমার মনের কথা শুনেছি, কিন্তু মনে রেখো, জাদু তখনই সত্যি আলো হয়ে ওঠে যখন তা অন্যের জন্য জ্বলে। সে মিনাকে দিল এক ছোট্ট রূপালী পাথর, বলল, যদি তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করো, এই পাথর আলোকিত হবে। পরের দিন গ্রামের পথে হাঁটতে হাঁটতে মিনা দেখল এক বৃদ্ধা মহিলার ঝুড়ি পড়ে গেছে, সব ফল গড়িয়ে যাচ্ছে। মিনা দৌড়ে গিয়ে সব ফল কুড়িয়ে দিল। হঠাৎ তার হাতে থাকা রূপালী পাথরটা মৃদু আলোতে জ্বলে উঠল। দিন কেটে যেতে লাগল। যখনই মিনা কারো সাহায্য করত, কারো হাতে খাবার তুলে দিত, কারো চোখের জল মুছিয়ে দিত, পাথরটা আরও উজ্জ্বল হতো। এক রাতে চাঁদ আকাশে খুব উজ্জ্বল, আর মিনার রূপালী পাথর তখন আলোর ছোট সূর্যের মতো ঝলমল করছে। চাঁদের জাদুকর আবার নেমে এলেন। তিনি হাসলেন এবং বললেন, মিনা, তুমি প্রমাণ করেছ যে আলো নিজের জন্য নয়, অন্যের জীবনে আলো ছড়ানোর জন্য। চাঁদের আলো সেই রাতে পুরো গ্রামকে রূপালী আলোয় ভরিয়ে দিল। মিনা হেসে বলল, জাদু আসলে আমাদের হৃদয়ের ভিতরেই থাকে। যখন আমরা ভালো কিছু করি, তখনই সেটা জ্বলে ওঠে। গল্প কাঠবিড়ালি আর বৃষ্টির ফোঁটা। এক ছিল এক ছোট্ট কাঠবিড়ালি, নাম তার চিকু। সে থাকত এক পুরনো অশ্বত্থ গাছের কোটরে। সারা দিন সে লাফিয়ে লাফিয়ে বাদাম খুঁজত, গল্প করত আর গান গাইত। গ্রীষ্মের দিন শেষের দিকে আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। সব প্রাণীরা খাবার জমাতে ব্যস্ত, কারণ বর্ষা আসছে। কিন্তু চিকু ছিল দুষ্টুমি আর খেলাধুলায় ব্যস্ত। বন্ধুরা যখন বলতো, চিকু, খাবার জমিয়ে রাখো, বৃষ্টি এলেই বের হতে পারবি না, সে হেসে বলতো, আরে বৃষ্টি এলেই আমি নাচবো, গান গাবো, আমার কি চিন্তা। একদিন দুপুরবেলা আকাশে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। বাতাসে গাছ দুলছে, বজ্রপাত হচ্ছে, বৃষ্টি ঝমঝম করে পড়ছে। চিকু গর্তে ঢুকে পড়ল, কিন্তু পেট খালি, বাদাম, ফল কিছুই নেই। সে ঠক ঠক কাঁপতে কাঁপতে বলল, হায় হায়, সবাই বলেছিল আমি কেন কথা শুনিনি। তখন দরজায় কড়া নাড়ার মতো শব্দ হলো। বাইরে দাঁড়িয়ে এক পুরনো কাঠবিড়ালি, তার নাম বড়দা টিকু। টিকুর হাতে ছোট একটা পাতার থলে, ভেতরে শুকনো বাদাম। টিকু বলল, আমি জানতাম তুই কিছু জমাসনি, তাই তোদের জন্য কিছু রেখে গিয়েছিলাম। চিকুর চোখে জল এসে গেল। পরের দিন সূর্য উঠল। চিকু জানলা খুলে দেখল ভেজা বন, কুয়াশা আর এক ফোঁটা জলপাত গাছের পাতায় ঝুলছে। সে বলল, আজ আমি একটা বড় শিক্ষা পেলাম। বৃষ্টি যেমন হঠাৎ আসে, তেমনি জীবনের বিপদও আসে হঠাৎ, তাই প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ। সেই দিন থেকে চিকু প্রতিদিন কিছু বাদাম জমাতে লাগলো। আর যখন ছোট কাঠবিড়ালিরা দুষ্টুমি করত, সে হাসি মুখে বলতো, মজা করো, কিন্তু ভবিষ্যতের জন্য একটু করে জমিয়ে রাখো।